একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালায় বড় কোনো পরিবর্তন নেই। ইতোমধ্যেই একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। এখন শুধুমাত্র অনুমোদনের অপেক্ষা। ভর্তি নীতিমালায় কি কি পরিবর্তন আসতেছে এ বিষয়ে বিস্তারিত সকল তথ্য জানিয়ে দিব আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে গত বছরের নীতিমালাই বহাল থাকছে, তবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি সংক্রান্ত ফি 6 টাকা থেকে বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। এছাড়া নীতিমালায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। একই সঙ্গে ভর্তি কার্যক্রমে মাইগ্রেশন ব্যবস্থাও থাকছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান রোববার 23 আগস্ট এসব তথ্য জানান। অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। গত বছর যে নীতিমালা ছিল এবারও মূলত সেটিই থাকছে, বড় কোনো পরিবর্তন নেই। শুধু বিএনসিসি ফি 6 টাকার জায়গায় 10 টাকা করা হয়েছে। তিনি জানান, একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে 2 সেপ্টেম্বর। শিক্ষার্থীরা 13 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর 14 ও 15 সেপ্টেম্বর নিশ্চয়ন ও আসন বন্টনের কার্যক্রম হবে। 20 থেকে 22 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে। 23 সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে। ভর্তি কার্যক্রমে মাইগ্রেশন রাখার বিষয়ে অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, মাইগ্রেশন থাকছে, তবে এবার শুরুতেই আমরা সব শিক্ষার্থীকে একটি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসছি। 13 সেপ্টেম্বরের মধ্যে সবাই আবেদন করতে পারবে। পুনর্নিরীক্ষার ফলাফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীরাও আবেদন করার সুযোগ পাবে। তিনি বলেন, কোনো শিক্ষার্থী কোনো কারণে 10 সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে না পারলেও 13 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে। ফলে প্রথম ধাপে ভর্তির নির্বাচন প্রায় 90% চূড়ান্ত হয়ে যাবে। এরপর প্রয়োজন অনুযায়ী ভর্তির পর মাইগ্রেশনের জন্য আবেদনের সুযোগ রাখা হবে। এদিকে শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এবারও এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণীতে ভর্তি করা হবে। এজন্য কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। কয়েক বছর ধরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম চলছে। শিক্ষার্থীরা সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ বা সমমানের শিক্ষা প্রতিষ্ঠান পছন্দক্রম রেখে অনলাইনে আবেদন করতে পারেন। পরে শিক্ষার্থীর ফলাফল, পছন্দক্রম ও প্রযোজ্য ক্ষেত্রে কোটা বিবেচনায় একটি প্রতিষ্ঠানে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা যে নতুন নতুন আপডেটগুলো জানতে পারলাম সংক্ষেপে যদি আলোচনা করি, প্রথমেই বলা হয়েছে গত বছরের নীতিমালার মতোই এবছরের নীতিমালা নিয়মকানুনে খুব বেশি পরিবর্তন আনা হয়নি। তবে বিএনসিসি ফি গত বছর ছিল 6 টাকা, এবারে করা হয়েছে 10 টাকা। এতে করে আবেদন ফি কিছুটা বাড়তে পারে বা নিশ্চয়নের ফি কিছুটা বাড়তে পারে। এরপরে যে বিষয়টা বলা হয়েছে, এতদিন বলা হয়েছিল 10 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে দেওয়া হবে, কিন্তু এখন 13 সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। তার মানে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে বা ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে তারাও কিন্তু 10 সেপ্টেম্বর তাদের ফলাফল পরিবর্তন হলে 13 সেপ্টেম্বর পর্যন্ত হাতে যেহেতু সময় আছে, তারাও স্বাচ্ছন্দ্যেই আবেদন করে ফেলতে পারবে। এরপরে সকলের আবেদনের রেজাল্ট কিন্তু একসাথেই আসবে। তারপরে নিশ্চয়ন করে ফেলতে হবে, অর্থাৎ কলেজ বুকিং দিতে হবে। সো সবগুলো বিষয় খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। যদি যেভাবে বলা হয়েছে সেভাবে হয় এবং ওয়েবসাইটগুলো সচলভাবে কাজ করে, অনেক সময় দেখা যায় গত বছর আমরা দেখেছি যে আবেদন শুরু হলেও কয়েকদিন পর্যন্ত ওয়েবসাইট ঠিকমতো কাজ করছিল না। অনেকে আবার আবেদন করেও টাকা জমা দিতে পারছিল না, বিভিন্ন সমস্যা দেখা যেত। সো ওয়েবসাইটগুলো যদি কারিগরি ত্রুটি না করে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, এই সময়সূচি অনুযায়ী আবেদন প্রক্রিয়া বা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হলে সবার জন্যই ভালো হবে। ঠিক আছে, শিক্ষার্থীদের জন্য ভালো হবে, কম সময়ের মধ্যে তারা একাদশ শ্রেণীর ক্লাস শুরু করতে পারবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবি চ্যানেলের সাথেই থাকো।
তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।